ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আসলে আমাদের বাসার পাশে দুইটি বড়ই গাছ আছে, এটা আমাদের যে দেশি বল বড়ই বলি আমরা, সেই বল বড়ই হয়ে থাকে। কিন্তু এই পাশের একটি ছোট গাছ আছে, যে গাছটাতে আমরা একটু বল বড়ির চেয়ে অনেক বড় আকারের একটা বড়ই পেয়ে থাকি। আজকে আমি একটু কলম বাঁধার ট্রাই করব, দেখি কি হয়। এখান থেকে ওখানে ঠাল ট্রান্সফার করে মানে ফল স্থানান্তর করা যায় কিনা গাছের। এই যে দেখেন ভিউয়ার্স, বাসার পাশে অনেক কচু গাছ হয়েছে, লাগলে বলবেন। আমরা চলে আসছি সেই বড় যেটা গাছ, আমরা ছোট গাছটায় ট্রান্সফার করব। সেখান থেকে একটা নতুন ডগা নিতে হবে, যে ডগাটা ওখানে আমরা স্থানান্তর করব। আমরা একটা ভালো ডগা বেছে নিচ্ছি, এই ডগাটাই কেটে নিচ্ছি। একটু বড় কাটি, কারণ এই যে এই কাজটি করতে যা যা লাগবে আমি ইতিপূর্বে সব কিছুই নিয়ে আসছি। এই যে গাছের ফলটা আমরা স্থানান্তর করবো সেই ডগাটা, আর এই যে পলিথিন লাগবে, পলি নিয়ে আসছি। আর আমি আপাতত দাও দিয়ে কাজটা চালিয়ে নেব। দাও প্রস্তুত। এখন হলো কোন ঠালটায় আমি এটা করব সেটা নির্বাচন করতে হবে। আসলে আমরা এই ঠালটাকে নির্বাচন করি, কারণ এটা আমার ছাদের দিকে মুখ করে থাকবে, ফল হলে দেখা যাবে। ভিউয়ার্স, এটা কিন্তু আমি প্রথমবারের মতন করছি, ভুল হতে পারে, কিন্তু আমার শিখতে হবে এটা। আসলে আমার কোনো ভিডিও ম্যান না থাকার কারণে এটা আমি আগেই তৈরি করে রেখেছি। আপনাদের এইটা কাটিংটা দেখাচ্ছি। আমার ক্যামেরাম্যান না থাকার কারণে একটু কষ্ট হচ্ছে ভিডিওটা করতে, কিন্তু আমি পরীক্ষামূলক, যার জন্য অতটাও করছি না। দেখি আসলে কি হয়। এটাকে এখন 3-এর 2 অংশ রেখে 1 অংশ ধরে এই যে এরকম এটাকে ফেলে নিতে হবে। এই যে দেখেন, আমরা বড়ি ঠালটি 3-এর 2 অংশ রেখে একটা চিড় দিয়েছি। আর খেয়াল রাখবেন যাতে উপরের অংশটুকু এটার সাথে মিলে যায়, যাতে হ্যাঁ ঠিক হয়েছে। মোটামুটি মাপ ছাড়াই অনেক ভালো কাটিং মিলেছে। এখন হলো মূলত পলি দিয়ে যে গ্রাফটিং করতে হবে। ভিউয়ার্স, এমনভাবে গ্রাফটিং করতে হবে যাতে করে কোনো ফাঁক না থাকে। অনেক কষ্ট করে, আসলে এটা অনেক রিস্কের জায়গা, যার জন্য পলিটা করার সময় আমি আপনাদের দেখাতে পারিনি। আর আমি অত ভালো এক্সপার্টও না, যার জন্য বিষয়টা হাইড করেছি। আসলে দেখা যাক আদৌ এটা দিয়ে কোনো ফল পাওয়া যায় কি না। এর পরের কাজ হলো আমাদের উপরের অংশটুকু ফুল ঢেকে দিতে হবে একেবারে।
আমরা উপরের পাটটাও পুরিটাও অ্যাড করে দিয়েছি। দেখি আল্লাহ কি করে, প্রথমবারের মতন সফল হই কিনা।